রুশ অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এ ঘটনায় জরুরি সতর্কতা জারির পাশাপাশি বড় ধরনের ক্ষতি এড়াতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩০০ বেসামরিক নাগরিককে। জবাবে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা। ২.৫ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েই চলেছে পাল্টাপাল্টি আক্রমণ। রণক্ষেত্রে ছাড় দিচ্ছে না ইউক্রেনীয় সেনারা। এবার রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ফিওদোসিয়াতে জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালালো ইউক্রেনীয় বাহিনী। জানা গেছে, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য এখান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হতো। কিয়েভের দাবি, মস্কোকে সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অংশ হিসেবেই এই হামলা করা হয়েছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুড়িয়ে দেয়া হয়েছে দোনেৎস্কের কয়েকটি আবাসিক ভবন। দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসায় একটি জাহাজেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার সেনারা। মস্কোর দাবি, জাহাজটি দিয়ে ইউরোপের দেশগুলো থেকে গোলাবারুদ যাচ্ছিল ইউক্রেনে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈনিকরা অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার এমন দাবিকে উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। পুতিন বাহিনী হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইউক্রেনের এক বিমান ঘাঁটিতেও। নেদারল্যান্ডসের পক্ষ থেকে কিয়েভকে F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পরপরই রাশিয়া এই হামলা চালায়। এছাড়া বিভিন্ন স্থান থেকে জেলেনস্কি বাহিনীর ছোড়া ৭০টিরও বেশি ড্রোন সহ যুক্তরাষ্ট্রের তৈরি 5টি হিমার্স রকেট ভূপাতিতের দাবি করেছে মস্কো।